টক ঝাল মিষ্টি কুলের আচার ছোট থেকে বড় আমাদের সবারই কিন্তু ভীষণ প্রিয়। তো কিভাবে এই কুলের আচারটা করলে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন সেটা আমি আজকে এখানে দেখাবো। তো বন্ধুরা, আচার খেতে কে কে পছন্দ করেন তারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করুন। আর দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, আর ভিডিওটি আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে আমি কুল নিয়ে নিয়েছি। এই কুলটাকে ভালো করে জলে ধুয়ে তারপর শুকিয়ে নিতে হবে। এখানে আমার টোটালে 750 গ্রাম কুল আছে। এর মধ্যে থেকে যেগুলো খারাপ আছে সেগুলো আমি বেছে নেব, ভালো কুলগুলোই শুধু নেব। কুলের মধ্যে যেহেতু অনেক নোংরা আছে, রাস্তার ধারে কুলটা বিক্রি হচ্ছিল, তো তার জন্য ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নিতে হবে কুলগুলোকে। দেখুন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর ফেরত আসছি। এখানে একটা কুলোর মধ্যে আমি কুলগুলোকে বিছিয়ে দেব। আপনারা যে কোনো জায়গার মধ্যে নিতে পারেন, আমার কাছে এটাই হাতের কাছে ছিল, আর এটাই আমার কাছে সুবিধা মনে হলো বলে এর মধ্যে আমি কুলটাকে শুকাতে দিতে হবে। তো তার জন্য এর মধ্যে সব কুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সব কুলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে একটা সুতোর কাপড় দিয়ে কুলগুলোকে ভালো করে চেপে চেপে, মানে হালকা করে, খুব বেশি চেপবো না, হালকা হালকা করে জলটাকে মুছে নেব। জলটা ভালো করে মোছা হয়ে গেছে। এবার কুলটাকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর এইভাবে কুলের যে বোঠার দিকটা এগুলোকে ছাড়িয়ে দিতে হবে। দেখুন এভাবে ছাড়িয়ে কুলের বোঠাগুলোকে ফেলে দিতে হবে, আর কুলগুলোকে এরকমভাবে ফাটিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটা কুলটা শুকানোর পরেও করতে পারেন। যেহেতু আমার বাড়ির ছাদের মধ্যে খুব একটা ধুলো নেই, তাই আমি এটা আগেই করে রাখছি। আপনাদের যদি বাড়ির আশেপাশে যদি যেখানে কুলটা রাখবেন সেখানে যদি ধুলো থাকে তাহলে পরে ফাটাবেন, শুধুমাত্র বোঠাটা ছাড়িয়ে রেখে দেবেন। কুলটাকে আমি 2 দিন ভালো করে রোদ দিয়ে শুকিয়ে নেব। 2 দিন পরে তারপর কুলের আচারটা বানাবো। দেখুন এখানে একটা মশলা বানাবো। তো এর জন্য আমি কি নিয়েছি, শুকনো লঙ্কা, একটু মেথি নিয়েছি এখানে গোটা ধনে, মৌরি আর গোটা জিরে। গোটা জিরে আর মৌরিটা সম পরিমাণে নিয়েছি। আর মেথি দানাটা খুব কম নিতে হবে, মেথি দানাটা নিতে হবে কিন্তু খুব কম। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটা শুকনো কড়াই চাপিয়ে দিলাম। এরপর প্রথমেই দিয়ে দেব শুকনো লঙ্কাটা। কুলের এই মশলাটাই কিন্তু দারুণ লাগে কুলের আচারে। এই মশলাটা আপনারা এভাবেই বানিয়ে নেবেন। আর আমি যেভাবে বানাচ্ছি এভাবে যদি আপনারা আচারটা বানান সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। কুলের আচার খেতে খুবই ভালো লাগে। আগে স্কুলের বাইরে ঠেলা গাড়িতে যখন বিক্রি হতো ছোটোবেলায় আমরা খুবই খেতাম, সেই রকমই টেস্ট হবে এই আচারটাই। তো দেখুন এই মশলাগুলোকে এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর আচার সংরক্ষণটা কিভাবে করবেন সেটাও আপনারা বুঝতে পারবেন না। তো এভাবে দেখুন ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে। কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হবে না, এখানে হালকা করে ড্রাই রোস্ট করে নেবো যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরাবে, যেন পুড়ে না যায় সেভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো ওইদিকে আমি ওই মশলাগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে মিক্সারে আমি গুঁড়িয়ে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে আছে আখের গুড়। এই গুড়টাকে এবার এই জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমার 350 গ্রাম গুড় আছে। তো গুড়টাকে দিয়ে আমি গলিয়ে নেব। যেহেতু অনেক সময় দোকানের কেনা গুড়গুলোর মধ্যে নোংরা থাকে, তার জন্য এখানে গলিয়ে নিতে হবে গুড়টাকে, তারপর আমি ছেঁকে নেব। আর এই বাটিটাতে যেহেতু ছাঁকবো সেজন্য এই বাটিটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে গুড়টা যখন এই বাটির মধ্যে ঢালবো পুরো গুড়টা যেন পায়, বাটির গায়ে যেন লেগে না থাকে। এরকমভাবে তেল ব্রাশ করে নেব, চাইলে আপনারা নাও করতে পারেন। তো দেখুন এদিকে গুড়টা কিন্তু অনেকটাই গলে গেছে। এভাবে খুন্তির সাহায্যে গলিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই করবেন না, তাহলে গুড়টা পুড়ে যেতে পারে। গুড়টা আমার সুন্দরভাবে গলে গেছে। এরপর গুড়টাকে ছেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা করে তারপর গুড়টাকে আমি ছেঁকে নেব। তো তার জন্য দেখুন একটা বাটির মধ্যে ছাকনা দিয়ে দিলাম, যে বাটিটার মধ্যে তেল বুলিয়েছিলাম। এবার গুড়টাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর মধ্যে
বেশ কিছুটা নোংরা কিন্তু বেরিয়েছে গুড়টা থেকে। ওই বাটিটাতে পুরো আমার হয়নি, এখানে দেখুন ওই বাটিটার পরেও আর একটা ছোট্ট বাটিতেও আমার দিতে হয়েছে গুড়টা। এদিকে কুলগুলো কিন্তু শুকিয়ে নিয়ে চলে এসেছি দুদিন পরে। এটা দুদিন পরে প্রসেসিংটা দেখাচ্ছি আমি। কুলগুলো কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। কুলটাকে আরেকবার জল দিয়ে ধুয়ে আবারও শুকিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো। সর্ষের তেলেই কিন্তু আমি এটা করব। এরপর দিয়ে দিচ্ছি কুলগুলো, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালো করে কুলটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এগুলোকেও ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর দেখুন একটুখানি নাড়াচাড়ার পর যে গুড়টা আমি গলিয়ে রেখেছিলাম সেই গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গুড়ের বাটি ধোয়া সামান্য জল। এবার এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কুলের আচার বানানো কিন্তু ভীষণ সোজা আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুলটা শুকাতে যতটুকুনি সময় লাগে। এরপর এগুলোকে একটু ঢাকা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নেব। এইদিকে আমি যে বোতলটার মধ্যে রাখবো কুলের আচারটা, সেটার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার। এটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা একটা কাঁচের জার। এবার ভিনিগারটা দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এই ভিনিগারটা কিন্তু আমি ফেলে দেব না, এই ভিনিগারটা পরে আমি কুলের আচারে ব্যবহার করব। তো দেখুন এদিকে কিন্তু আমার হয়ে গেছে কুলের আচারটা অনেকটাই। এবার এটাকে একটুখানি জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার হাই ফ্লেমে আমি এটাকে পুরো শুকিয়ে নেব। আর এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে যে ভিনিগারটা আমাদের কাঁচের জারের মধ্যে দিয়েছিলাম, সেই ভিনিগারটা ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার ভিনিগারটা দেওয়ার পরেও কিছুটা জলজলা হয়ে যাবে, সেটাকেও শুকিয়ে নিতে হবে। তো দেখুন এবার আমি কিন্তু হাই ফ্লেমে করে এটাকে শুকিয়ে নেব। আর ওইদিকে যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছি সেটাও আমি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। যে মশলাটা আমি প্রথমে ড্রাই রোস্ট করেছিলাম সেটাকেও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ দিলাম। 2 চামচ দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও আমি মশলাটা দিয়ে দেবো। এখানে আমার পুরো মশলাটাই লেগেছিল, তাই পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। আপনাদের যেমন পরিমাণে লাগবে আপনারা সেরকমভাবে দেবেন। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। কুলের আচার কিন্তু আমাদের পুরোপুরি রেডি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে বয়ামের মধ্যে রাখা যাবে। তো এভাবে আপনারা বানান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের আমার রান্নাগুলো কেমন লাগছে। আর কুলের আচারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো দেখুন মশলাটা পুরোটাই কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। তার আগে একটা দেখুন কাচের বাটিতে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে, যেমন স্কুলের বাইরে ঠেলাতে বিক্রি হতো সেরকম ধরনেরই কিন্তু খেতে হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর এটাকে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারেন। যেহেতু এটাতে ভিনিগার দেওয়া আছে, মাঝের মধ্যে একটু করে রোদে দেবেন, তাহলেই কিন্তু এটা সুন্দর থাকবে। পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। তো আজকের মতো আসি বন্ধু, টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপির সাথে।